নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। মকর সংক্রান্তির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস বাড়িতে কিন্তু অনেক রকমের হয়ে থাকে। তো আমার বাড়িতেও হয়েছে। তো তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আজকের রেসিপি হলো পাটিসাপটা পিঠে। এই পিঠেটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি। তো দারুণ উনি বানায়। তো ওনার থেকেই সমস্ত রেসিপি উপকরণগুলো জেনে নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে তৈরি করব পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো, ময়দা, দুধ, গুড় আর নারকেল নিয়ে নিয়েছি। চলুন এবার একে একে সমস্ত উপকরণগুলো মিক্স করে আমি পাটিসাপটাটা তৈরি করব। প্রথমে গুড়টাকে, বাজারে তো এখন খুব ভালো গুড় পাওয়া যাচ্ছে, এখন প্রথমে খেজুরের পাটালিটাকে আমি একটু গ্রেট করে নেব। এই যে গ্রেট করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এই স্টিলের ছোট কাপের 2 কাপের মতো নিয়ে নেব চালের গুঁড়ো। শীতকালে কিন্তু পিঠে পায়েস খেতে খুব ভালো লাগে। আর পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস হবে না বাড়িতে, সেটা কি করে হয়? তো তার জন্য বানিয়ে ফেললাম পাটিসাপটা পিঠে। এইভাবে পাটিসাপটা পিঠে বানালে আশা করি আপনাদের ভালো লাগবে। পুরটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। বাজারে কিন্তু মাখা সন্দেশ পাওয়া যায়, সেটা দিয়েও অনেকে তৈরি করে। আমি যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে পাটিসাপটা পিঠে তৈরি করলে অসাধারণ হয়। 2 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। তাতে কিন্তু পাটিসাপটা পিঠেটা খেতেও ভালো লাগে। আর আপনারা যদি ফ্রাই প্যানে করেন বা কড়াইতে করেন তাহলে কিন্তু কড়াই বা ফ্রাই প্যানে লাগার সম্ভাবনা থাকে না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে গুড়টাও দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এইভাবে পুর বানালে কিন্তু দারুণ লাগে খেতে, আর পাটিসাপটা পিঠেটা দারুণ হয়। তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ দুধ। আপনারা চাইলে এটা পুরোটাই গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন, কিন্তু আমি দুধ দিলাম। 50% দুধ দেবো আর 50% গরম উষ্ণ উষ্ণ জল। তাতে কিন্তু ব্যাটারটা ভালো তৈরি হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এরপর দিয়ে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা খুব ভালো তৈরি করতে হবে, না হলে কিন্তু পাটিসাপটা পিঠে কিন্তু কড়াই বা ফ্রাই প্যানে লেগে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু না পাতলা না ঘন, এই রকম কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এটার দিকে কিন্তু খুব নজর দিতে হবে। তো এবার চলুন পাটিসাপটার ভেতরে যে পুরটা দেবো সেটা তৈরি করে নিই। এই যে অনেকটা গুড় কিন্তু আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার এই গুড়টা দিয়ে কিন্তু এইরকম পুর যদি আপনারা পাটিসাপটা বা পুলি পিঠায় তৈরি করে ভেতরে দেন, তাহলে কিন্তু সবাই দারুণ করে খাবে। গুড়টা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা বড় সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবার নারকেল কোড়াটা ওই গুড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এই সময় গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে। ধীরে ধীরে এই পুরটা তৈরি করতে হবে। এইরকমভাবে পুর তৈরি করে পাটিসাপটা করলে আমি মনে করি, আশা করি আপনাদের খেতেও ভালো লাগবে। আর একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মা ঠাকুমা ওনারা কিন্তু এইভাবেই তৈরি করে। এবার ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। দেখুন কি সুন্দর মিশে গেছে সমস্ত উপকরণগুলো। এরপর এর মধ্যে 1 বাটির মতো চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তাতে হলো পুরটা খেতে খুব ভালো হবে আর খুব সুন্দর কিন্তু পুরটা মাখা মাখা হয়ে যাবে। যে রসটা বেরিয়েছিল সেই রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এটাকে আরও টেস্ট করার জন্য আমি দিয়ে দিলাম দুধ। এবার দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আগেই বলেছি গ্যাসের আগুন কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, ঘরেই আমার কি সুন্দর পুর তৈরি হয়ে গেল। এই রকম পুর দিয়ে আপনি যত ইচ্ছা পাটিসাপটা পুলি পিঠা বানাতে পারেন। আর শুধু শুধু খেতেও কিন্তু এই পুরটা খুব ভালো লাগে। তো পাটিসাপটা পিঠার পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম করে আমি মিঠে পাকিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। চলো এবার পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিই। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি কিন্তু ফ্রাই প্যানে তৈরি করছি না, আমি কিন্তু ননস্টিকের কড়াইতে তৈরি করছি। ফ্রাই প্যানে তো সবাই তৈরি করে, এভাবে কড়াইতেও আপনারা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের পিঠেগুলো ভালোই হবে। সামান্য পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। কড়াইটা বেশ গরম করে নিতে হবে আর তেলটাকে বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর 1 হাতার মতো ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এবার কড়াইটাকে ধরে একটু এইভাবে নাড়িয়ে নেব।
পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি করা খুবই সহজ, একটু সতর্কভাবে করলেই কিন্তু খুব সুন্দর পিঠে কিন্তু বাড়িতে তৈরি করা যায়। বাড়িতে ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে এই রকম পিঠে। এবার পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব আস্তে করে খুন্তির সাহায্যে আমি পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাটিসাপটা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। কেমন লাগলো আজকে রেসিপিটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ।